এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আয়মান সাদিক আমারে ফোন করে বলল যে ফুটবল খেলতে হবে। আর ধরেন ফুটবলের প্রতি যে আমার টান, আমার সবচেয়ে বড় শত্রু, সেও যদি বলে যে চলেন ফুটবল খেলি, হয়তো আমি বলবো যে চলেন যাই, একসাথে খেলতে যাই। ফুটবলের কথা শুনে চলে আসছে এখানে সেলিব্রিটি ফুটবল মেনিয়া বাংলাদেশ আয়োজনে উইংস কমিউনিকেশন। আমি হয়তো ওনাদের ব্যাপারে ওই রকম বেশি করে জানি না, তবে এইটুকু বুঝি যে এখনের যে অবস্থা আমাদের ফুটবলের, এইরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত বন্ধু হয়। ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দৌড়ে আসে, ইনভেস্ট করতে চায়, আগায় নিতে চায় ক্রিকেট। আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে, কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম। আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম, দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে, বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে, কিন্তু আমি কিছু হইতে পারলাম না, কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো এরকম লোক খুব কম। ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগায় গেছে, ফুটবলটা এত পিছায় গেছে, তারপরে ওরা টেনে নিয়ে যাচ্ছে। এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছেন, প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে, আলাদা ফ্যান ফলোয়ার আছে। তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যানদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি। আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায়। আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর 1 বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সেলোনা বানাই ফেলতে চাচ্ছি। আমি অলরেডি 9টা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায়। এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে, আমার মাঠের প্রেমে পড়বেন আগে। তো বাংলাদেশে এইরকম দেখেন, আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে, এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে। বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নাই। আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে, যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা। কারণ যারা আমাদের এইসব কাজ করার কথা, যেসব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, তারাই তো এখন আমাদের কাঁদার কারণ হয়েছে। আমি আর ওই দিকে যাব না, যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি। আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে, যেটা উইংস কমিউনিকেশন করতেছে, আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট। আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন, ফুটবল তত আগাবে। কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে। আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আমি না, কিন্তু আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি, এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না। নেভার, আমি কখনোই বাফুফেতে যাব না। আমার আরো অনেক কাজ আছে, বাফুফেতে যাব না। কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয়, পথটা যেন ভালো হয়। এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন, তারা আবার অনেক ধনী হচ্ছেন, এইগুলা যেন না হয়। এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কভার করতে আসছেন, এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না, এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে। কারণ একেবারে আমরা আইসিইউতে আছি ফুটবলটা, এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে, অনেক সময় আত্মীয় যায় না, এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।